হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি পূর্ণিমা আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি মালদা জেলায় নতুন একটি পার্ক খুলেছে, যেটি টাইগার হিল ইকো পার্ক নাম। সেখানে যাচ্ছি। এটা জানুয়ারি মাসের প্রথমেই খুলেছে আর আমার সেখানে যাওয়া হয়নি। এটা আমাদের বাড়ির খুবই কাছে, তার জন্য আমি সেখানে চলে এসেছি আজকে। অনেকেই এসেছে, অনেকের ভিডিওতেই সবাই দেখেছে, আর আমি আজকে এখানে চলে এসেছি। আর দেখো, গেটের সামনে চলে এসেছি, টোটোতে করে এসেছি। আমার বাড়ি থেকে বেশি দূর না, তো কাছেই, সেই জন্য চলে এসেছি। এখানে গেটে 10 টাকা করে টিকিট প্রত্যেকের, তো সেই টিকিটটা কেটে তারপর ঢুকে পড়েছি। আর ঢুকেই প্রথমেই দেখো এখানে আই লাভ টাইগার হিল সেই জায়গাটা বানিয়েছে, আর সবাই ওখানে অনেক ছবি তুলছে। আর জায়গাটা অনেকটা বড় এরিয়া। সত্যি এত কাছে এত সুন্দর একটা পার্ক এইভাবে তৈরি হয়ে যাবে ভাবতেই পারিনি। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আর দেখো জায়গাটা কতটা এরিয়া নিয়ে, আর বাচ্চারাও এখানে এসে অনেক আনন্দ পাচ্ছে, কারণ আমাদের এইসব এলাকায় এইরকম পার্ক এর আগে কোথাও হয়নি। মালদা জেলাতে আর কি, আমরা যেখানে থাকি হবিবপুর বামনগোলা ব্লকে এরকম বড় পার্ক কোথাও নেই। তো এই নতুন এখানে হয়েছে, ভীষণ মজা করছে সবাই, নানান জায়গা থেকে লোকজন আসছে। আর এখানে প্রচুর বড় এরিয়া, তো আর অনেক জায়গা থেকে বাইরে থেকে সব লোকজন পিকনিক করতে এসছে। আর এখানে দোকানও আছে, তো আমাদের খিদে পেয়ে গেছে, তো তার জন্য মুড়ি খেয়ে নিচ্ছে আমি আর দিদির ছেলে এসছে, আর আমি দিদি তিনজনে এসছে। তো ও আইসক্রিম খেয়ে নিল। আর এদিকে দেখো কত লোকজন এসছে এখানে, সত্যি কি ভালো লাগছে। আর সানডে করে নাকি এর থেকেও প্রচুর প্রচুর লোকজন হয়, ভিড় প্রচণ্ড। মানে বাচ্চারা নাকি খেলার যে জায়গাগুলো বানিয়েছে ওখানে চান্সই পায় না, তাও আমার দিদির ছেলে একটু তো মানে চান্স পেয়েছে, এটাই অনেক। তো আজকে একটু হালকা লোকজন আছে, প্রত্যেক দিন এর থেকেও বেশি। আর চারিদিকে সব মাইকগুলো বাজছিল, কারণ প্রচুর লোকজন এসছে পিকনিক করতে। অনেক বড় এরিয়া আর অনেক লোকজন এসছে, কারোর সমস্যা হবে না এখানে। যারা তোমরা ভিডিওটা দেখছো মালদা জেলা থেকে, তারা অবশ্যই এখানে অবশ্যই পিকনিক করতে আসবে, আর বাইরে থেকে যারা দেখছো অবশ্যই এখানে আসবে। আর দেখো এখানে বোটিংয়েরও জায়গা আছে, কারণ এই যে জলটা দেখছো এখানে নাকি প্রচুর গভীর গভীর জল আছে, কিন্তু বোঝা যায় না, কারণ অনেকটা জায়গা নিয়ে। আর মনে হয় না যে এতটা জল, কিন্তু যে আর কি বোট চালাচ্ছে সে বললো নাকি এখানে প্রচুর জল। সেই জন্য আমার দিদি ছেলেকে লাইফ জ্যাকেটগুলো পরতে বলছে, ও পরতে রাজি হচ্ছে না, বলছে না বাচ্চাটাকে পরাও, তাই বলছে। আর ও নাকি বোটিং করবে, আমরা বলছিলাম যে না থাক, বোটিং করতে হবে না, বলছে না না করবো। আর একটাই শুধু বোট এনেছে, দেখছে এরা প্রথমে যে চলছে কেমন, তারপর নাকি আরও আনবে এখানে। তো বললো যে না ভালোই চলছে, আরও কয়েকটা আনবে এইরকম বোট, তো আনলে ভালোই হবে। আর এখন তো একটু জল কম, তাও সুন্দর জায়গাটা, অনেক বড় তো, আর ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকটা জায়গায় অনেকটা নিলিবিলি মনে হচ্ছে, কারণ এরিয়াটা বড়, তার জন্য এরকম মনে হচ্ছে। ভীষণ মজা লাগছে, কারণ অনেক জায়গার লোকজন। আর দেখো এখানে পাহাড়ের উপরে মনে হচ্ছে কয়েকটা ঘর মতো বানিয়ে দিয়েছে ছবি তোলার জন্য, ভীষণ সুন্দর লাগছে। আমি এর আগেও এসেছি, আমার ভিডিওতে অনেকেই দেখেছে এই জায়গাটায়। আমি কিছুদিন আগেই এসেছিলাম, কিন্তু তখন এগুলো কিছুই ছিল না। 1 মাসের মধ্যে দেখো কত কিছু বানিয়ে দিয়েছে। আর এখানে একটা ছোট আর একটা বড় হাতি বানিয়ে দিয়েছে। আমি আর বাবু তার সঙ্গে ছবিও তুলে নিয়েছি। আর এখানে 3জন ভাগ, তো আমরা বলছি যে আমরা 3জন, আমাদের 3জনকেই বানিয়ে দিয়েছে, এইরকম বলছি, মজা করছিলাম। আর আমরা এখন বাইরে চলে এসেছি, কারণ আমরা এখন বাড়িতে চলে যাবো। এখন 4টা মতো বেজে গিয়েছে, বিকাল হয়ে গেছে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরা সবাই এখানে আসবে।